খুব সুন্দর একটি গলার ডিজাইন আজকে আপনাদের কাটিং ও সেলাই করে দেখাবো। নতুন হয়ে থাকলেও একবার দেখলে এই গলাটি কাটিং ও সেলাই শিখে যাবেন। প্রথমে একটি ফিউজিং বক্রম দুই ভাঁজে সমান করে ভাঁজ করে নেবেন। তো এভাবে যখন ভাঁজ করা হয়ে যাবে, এখন হচ্ছে উপরের থেকে গলার লম্বার মাপটা এখানে দিতে হবে 6.5 ইঞ্চি। তো আমরা 6.5 ইঞ্চি লম্বার মাপে একটা চিহ্ন করে নিলাম। এরপর হচ্ছে আড়ের মাপটা নিতে হবে। তো আমরা এখানে আড়ের মাপটা 3.5 ইঞ্চি, উপরের দিকেও আমরা 3.5 ইঞ্চিতে এভাবে একটা চিহ্ন করে নিব। এখন হচ্ছে একটা স্কেল নিব। স্কেলটা এখানে বসিয়ে সুন্দর করে চার কোণে একটা বক্স তৈরি করে নিব। তো আপনি যদি এখন ব্যস্ত থাকেন, ভিডিওটি আপনার ফেসবুকে শেয়ার করে রাখবেন। যখন জামা তৈরি করবেন এই গলার ডিজাইনটি দেখে দেখে তৈরি করে নেবেন। তো এভাবে যখন চার কোণা এই বক্সটা তৈরি হয়ে যাবে, এখন হচ্ছে এই কোণার থেকে 1/2 ইঞ্চিতে একটি চিহ্ন করে নেবেন। এভাবে 1/2 ইঞ্চির এই চিহ্নটা যখন হয়ে যাবে, এখন হচ্ছে ফিতাটা আপনারা এই কোণার দিকে নিয়ে আসবেন। এই কোণার থেকে 2.5 ইঞ্চিতে একটি চিহ্ন করে নেবেন। এখন হচ্ছে আমার হাতের দিকে একটু খেয়াল করে দেখবেন, আমি যেভাবে ডিজাইনটা আর্ট করে নিচ্ছি সেমভাবে এই ডিজাইনটি আর্ট করে নেবেন। এরপর হচ্ছে এখানে ফিতাটা রাখবেন, উপরে 1/2 ইঞ্চি সেলাইয়ের জন্য বাদ দিবেন। এরপর এখান থেকে এই দাগ পর্যন্ত ফিতাটা এভাবে দুই ভাঁজে ভাঁজ করে নেবেন। এরপর মাঝখানে একটা চিহ্ন করে নেবেন। এই চিহ্ন থেকে ভিতরের দিকে 1.5 ইঞ্চিতে একটি চিহ্ন করে নেবেন। এরপর হচ্ছে এই চিহ্নের সাথে এভাবে ডট ডট করে সুন্দর করে মিল করে একটি ডিজাইন তৈরি করবেন। এভাবে ডিজাইনটা যখন হয়ে যাবে, সুন্দর করে ডিজাইনের উপর দিয়ে এভাবে দাগ করে নেবেন যাতে কাটিং করতে সুবিধা হয়। এভাবে যখন দাগ করা হয়ে যাবে, এখন হচ্ছে এখান থেকে সেলাইয়ের জন্য 1 ইঞ্চি বাড়তি বক্রম নেবেন। এভাবে ডট ডট করে দাগ করে প্রথমে বাহিরের বক্রমটা কেটে ফেলে দিবেন। এরপর ভিতরের দাগ অনুযায়ী গলার ডিজাইনটি কাটিং করে নেবেন। তো ভিউয়ার্স, অবশ্যই এই ভিডিওতে একটি লাইক দিবেন। ভিডিওটি আপনি কোথা থেকে দেখছেন অবশ্যই আপনার জেলার নামটি কমেন্ট করবেন। এরকম ভিডিও প্রতিদিন দেখার জন্য ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন অথবা ফেসবুক পেজটি ফলো দিবেন। গলাটা আমরা আয়রন দিয়ে বসিয়ে সেলাই করে দেখাবো।